চাঁদকে চাঁদকে কে খাওয়াচ্ছে এখন? রমেন? হ্যাঁ। ও, কদিন ধরেই কোনো সারা শব্দ পাচ্ছি না। ওর শরীরটাও আবার খারাপ করলো নাকি? তুমি শুয়ে পড়ো এখন, সব ঠিক আছে। রমেন ধীরেন পালা করে সকাল বিকেল ওকে খাইয়ে দেয়। নিজে যখন উঠে করতে পারছি না, তখন তোমরা যেমন করে করছো সেটাই মেনে নিতে হবে। আরে সব ঠিক আছে, ঠিক আছে সব। তুমি তুমি বেশি চিন্তা করে শরীরটা আর খারাপ করো না তো। নাও শুয়ে পড়ো। চাঁদ কপালি, তুই আমার চাঁদ কপালি। চল 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 চল। ওরে থাম রে থাম, সারাদিন মাঠে ঘাটে কাদা মেখে বেরোবি, একটু ধোয়া পোছা না করলে হয় নাকি? আয় আয়। কি কি দেখছিস অমন করে? ও, রাগ করেছিস? আয় আয়, এদিকে আয় আয় আয়। অনেকক্ষণ থেকে তোর বাদরামো সহ্য করছি। খেয়ে দে এমন নধর চেহারা করে যদি সারাদিন গোয়ালে বসে জাবর কাটিস, তাহলে তোকে আর বাড়ি যেতে হবে না, মাঠে ঘাটেই ঘুরে বেড়াস এরপর থেকে। আমি জানতাম তুই পারবি। আর একবার, হ্যাঁ আর একবার, ব্যাস আজকের মতো শেষ তাহলে, কেমন? আমি থাকতে কিছুতেই তোর কিছু হতে দেব না, কিছুতেই না, কিচ্ছু হবে না তোর। চাঁদ কপালি, চাঁদ কপালি, চাঁদ কপালি। কি হলো? কি হয়েছে তোমার? সকাল হয়ে গেছে। সকাল করিয়ে বিকেল হতে চললো, কি বলছিলে ঘুমের মধ্যে ওইসব? ঝড়ের সেই রাতটার কথা কিছুতেই ভুলতে পারি না আমি। সবকিছু কেমন যেন ওলট পালট করে দিয়ে গেল। সব ঠিক হয়ে যাবে, দেখো তুমি আবার হাঁটতে পারবে। আমি আবার হাঁটতে পারবো? তার জন্য কত টাকার দরকার তুমি জানো? সে টাকা কে দেবে তোমায়? হ্যাঁ, রমেন শহরের একটা মুদির দোকানে কাজ পেয়েছে। দোকানের মালিক বলেছে ওকে 6 মাসের টাকা অগ্রিম দেবে, তাই দিয়ে। কি? মুদির দোকানে রমেন কি এমন কাজ করবে যে 6 মাসের টাকা ওকে অগ্রিম দেবে? বন্যায় সব জমি জমা নষ্ট হয়ে গেছে, তোমারও শরীর ভালো নেই, একটা পা ভেঙে গেছে। আর তুমি বলো না কতটুকু ছেলে রমেন, সব শুনে নিশ্চয়ই মায়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও কেউ এতটা চিন্তা করে? করে গো করে। আজ সন্ধ্যাবেলায় রমেন আসবে শহর থেকে, কাল তোমায় নিয়ে যাব হাসপাতালে, কেমন? হ্যাঁ গো, বলছি চাঁদ কপালি কেমন আছে? ওর যে কোনো সারা শব্দই পাই না। দিব্যি আছে, এখনো একটু কাহিল হয়ে আছে, তাই শুনতে পাচ্ছ না। কি চাঁদ কপালি কোথায়? এখন আবার এসব নিয়ে পড়লে কেন বলো তো? ধীরেন ওকে নিয়ে মাঠে গেছে,
এখন চলো, আর দেরি করো না তো, চলো। ও, ধীরেন একা ওকে নিয়ে মাঠে গেছে? এই যে 2 কেজি চাল 1 কেজি ডাল সব এনেছি, কিন্তু নালুদা বলেছে এরপরে বাকিতে আর কিচ্ছু দিতে পারবে না। বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছ? চাঁদ কপালি কোথায় মালতী? আহা, এসব পরে হবে, তুমি এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে এক পাও নড়বো না। আগে বলো চাঁদ কোথায়? কিরে ধীরেন, এই ধীরেন, তুই নাকি চাঁদকে নিয়ে মাঠে গেছিস? আমি মানে হ্যাঁ তো, আমি তো চাঁদ কপালিকে নিয়ে মাঠেই গিয়েছিলাম। ওকে মাঠে ঘাস খেতে দিয়ে খুঁটোয় বেঁধে রেখে তারপর বাজারে গিয়েছি। ও তো মাঠেই আছে তো। ধীরেন, তুই এখন ঘরে যা। কোথাও যাবে না কেউ। কোথায় কোথায় রেখেছো চাঁদ কপালিকে তোমরা? হ্যাঁ, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কোথায় রেখেছো চাঁদ কপালিকে তোমরা? কোথায় রেখেছো? চুপ করে থেকো না, বলো বলো, কোথায় রেখেছো ওকে? কোথায় রেখেছো? বেঁচে দিয়েছি। চাঁদ কপালিকে বেচে দিয়েছো? সেদিন ঝড়ের রাতে চাঁদ কপালিকে বাঁচাতে গিয়ে স্রোতের টানে আর নিজেকে সামলাতে পারিনি। ভেসে যেতে যেতে গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে পাটা যায় ভেঙে। পরের দিন গ্রামের কিছু লোক ধরাধরি করে আমাকে আর চাঁদ কপালিকে বাড়ি পৌঁছে দেয়। কিন্তু নিয়তির পরিহাস, পরের 3 সপ্তাহ আর বিছানা ছেড়ে উঠতে পারিনি। পা তো আগেই গেছে, তার সাথে জ্বর, বমি, এদিকে ঘরে একটা কানাকড়িও নেই, ছিল শুধু চাঁদ কপালি। তারপর আর কি, কেনার লোকের তো অভাব ছিল না। চাঁদ কপালি তখন জোয়ান বলদ, ওই অঞ্চলে ওর সমকক্ষ আর কেউ ছিল না সে সময়। 6000 টাকা নিয়ে বেচে দেয় চাঁদ কপালিকে। ওই টাকা দিয়ে আমার চিকিৎসা হয়, সুস্থ হয়ে বাড়ি ফিরি। বাকি যেটুকু যা জমি জমা ছিল সেসব বেচে দিয়ে নতুন করে ব্যবসা শুরু করি আবার। তারপর তো দেখতেই পাচ্ছেন এখন সব। সেই জন্যই কি আপনি আর কোনো পশু পাখি পুষতে চাইছেন না? বলতে পারেন এই বয়সে আর নতুন করে মায়া বাড়াতে ইচ্ছা করে না। চাঁদ কপালির জায়গায় আমি আর কাউকেই বসাতে পারবো না। আমি বরং ওদের একবার সাথে করে আনি, দেখবেন আপনারও ভালো লাগবে। কাকে আনার কথা বলছেন? আপনার ওই 2 গোল্ডেন রিট্রিভার? হ্যাঁ, সবটা না হলেও দেখবেন চাঁদ কপালিকে হারিয়ে আপনার মনের মধ্যে যে শূন্যস্থান তৈরি হয়েছে ওরা তার অনেকটাই পূর্ণ করে দেবে। গরু ডাকলো মনে হচ্ছে। আপনাকে তো সবটা এখনো বলাই হয়নি। আসুন আমার সাথে। চিনতে পারছেন? কিন্তু আপনি যে বললেন। হাসপাতাল থেকে ফিরে এসে অনেক জায়গায় চাঁদ কপালিকে খুঁজেছিলাম, খুঁজে পাইনি। তারপর বহুদিন পর আমার অবস্থা তখন আগের চেয়ে অনেক ভালো। ছেলেরা বড় হয়ে ব্যবসার হাল ধরেছে। একদিন গাড়ি করে শহর থেকে বাড়ি ফিরছিলাম। কোনো মানে হয়? এই চড়া রোদে এখন মাঝ রাস্তায় হাঁ করে দাঁড়িয়ে থাকো। এদিকে বাবার শরীরটাও তেমন ভালো নেই। তোমাকে আগেই বললাম হরিদা, এতটা পথ যেতে হবে, বেরোনোর আগে ভালো করে দেখে নিও সব ঠিক আছে কিনা। আর একটু দেরি হলেই বাবাও অস্থির হয়ে উঠবে। এখনো কিছু বলছে না কেন সেটাই ভাবছি। আগে তখন তো সব ঠিকই ছিল, বিশ্বাস করেন। কত যে ঠিক ছিল সে তো দেখতেই পাচ্ছি। তুমি আবার বেরিয়ে এলে কেন? তুমি বলে দেবে আমায় আমি কি করব। চাঁদ! বাবা, কোথায় যাচ্ছ ওদিকে? চাঁদ! চাঁদ কপালি, তুই আমার চাঁদ কপালি! কি হয়েছে বাবা? চিনতে পারছিস ওকে? ও যে চাঁদ কপালি। কিরে চাঁদ, কি বলছিস? বলছিস দেখো আমার দশা দেখো। হ্যাঁ, চাঁদ কপালি? হ্যাঁ, চাঁদ কপালি আমার চাঁদ। আজ ওর প্রয়োজন শেষ, তাই ওকে নিয়ে যাওয়া হচ্ছে। বাবা 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 তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও বাবা। আচ্ছা আচ্ছা, চাঁদ কপালি আমাদের সাথেই থাকবে বাবা, কোথাও যাবে না। আসলে কি জানেন, যখন আর গরুকে দিয়ে চাষ করানো যায় না, তাদের থেকে পাওয়ার মতো আর কিছুই থাকে না, তখন পাইকারেরা তাদের বেচে দেয় কসাইখানায়।
ওই পাইকারেরা ব্যাপারটা খানিকটা আন্দাজ করেছিল, তাই সুযোগ বুঝে চড়া দাম হেঁকেছিল 4টে গরু। আপনি সেদিন সব কটা গরুই কিনে নিয়েছিলেন? হ্যাঁ, সব কটা গরুই কিনে নিয়েছিলাম। সেদিন রাত্রে চাঁদকে আগলে রাখতে পারলেও জলে ভেসে গেছিল আমার লালি আর লখাই। ওদেরকে ঘরে এনে বলতে পারেন খানিকটা সেই অভাব পূরণ করার চেষ্টা করেছি। বীরেনবাবু ঠিকই বলেছিলেন, আপনার মতো পশুপ্রেমী মানুষ আজকের দিনে খুব একটা বেশি দেখা যায় না। কিরে চাঁদ, কি হয়েছে? বুড়ো বয়সে খুব আদুরে স্বভাব হয়েছে, হ্যাঁ?